নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা একটি নক্ষত্রকে নিয়ে আলোচনা করব। কোন নক্ষত্র? নক্ষত্র চিত্রা। চিত্রা নক্ষত্র মূলত কালপুরুষের রাশিচক্রে যাদের রাশি হচ্ছে কন্যা এবং যাদের রাশি হচ্ছে তুলা, উভয় রাশির ক্ষেত্রেই চিত্রা নক্ষত্রের উপস্থিতি আছে। কন্যা রাশির শেষে যাদের জন্ম, মূলত 23°20' পরবর্তী যে টাইমিংয়ে যাদের জন্ম হয়েছে বা ডিগ্রিতে যাদের জন্ম হয়েছে, এবং তুলা রাশির শুরুর দিকে যাদের জন্ম হয়েছে, তাদের কিন্তু প্রত্যেকের নক্ষত্র হচ্ছে চিত্রা। চিত্রা নক্ষত্রের 4টি চরণ, 2টি চরণ কন্যাতে, 2টি চরণ নিশ্চিতভাবেই তুলাতে। এবং এই চিত্রা নক্ষত্রের যে অধিপতি দেবতা, বুঝতে হবে তিনি হলেন ত্বষ্টা। এমন কিছু গ্রহ দেবতা আছে, এমন কিছু নক্ষত্রের দেবতা আমরা দেখি, যাদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে হলে পরবর্তীকালে তাদের যে রূপ সেটি নিয়ে আলোচনা করতে হয়। তো ত্বষ্টাকে পরবর্তীকালে আমরা বিশ্বকর্মা রূপেও অনেকে চিনি বা জানি। এবং এই বিশ্বকর্মা কে ছিলেন? তিনি হলেন দংশপাল মহাবীর সুচিত্র কর্মকারক। তিনি সু অর্থাৎ সুন্দর চিত্র এবং কর্মের কারক বলা যেতে পারে। তাহলে চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে এই কোয়ালিটিটা সর্বাধিক বিশেষ। তারা সুন্দর করে চিত্র অনেকেই দেখবেন অঙ্কন করতে পারছেন যাদের জন্ম হয়েছে চিত্রা নক্ষত্রে। তার মধ্যে কোনো না কোনো একটা সৃষ্টির কোয়ালিটি আমরা লক্ষ্য করতে পারি। অ্যান্ড ইট ইজ ভেরি প্র্যাকটিক্যাল যে বিশ্বকর্মা তিনি বড় বড় ম্যানশন পর্যন্ত তৈরি করে ফেলেছেন। তিনি দেবশিল্পী, দেবশিল্পী নো মহাভাগ, তিনি দেবশিল্পী। তাহলে বিশ্বকর্মা বা ত্বষ্টা তিনি হচ্ছেন ক্রিয়েটর, তিনি সৃষ্টি করেন, তিনি তৈরি করেন। এই কারণে আমরা দেখেছি চিত্রা নক্ষত্রে যাদের জন্ম এবং তারা যদি সিভিল নিয়ে পড়াশোনা করে বা কারোর জন্ম ছকে আজকে কর্মকারক গ্রহ চিত্রাতে বসে আছে এবং সে সিভিল নিয়ে পড়াশোনা করছে, সিভিল ইঞ্জিনিয়ারিং করছে, সে আর্কিটেক্ট নিয়ে পড়াশোনা করছে, তাহলে তার গ্রোথটা আমরা কিন্তু একটু সহজে লক্ষ্য করতে পারি। তবে এটা নয় যে চিত্রা নক্ষত্র মানেই শুধু সিভিল ইঞ্জিনিয়ারিং, নেভার থট দ্যাট। আমরা লক্ষ্য করতে পেরেছি চিত্রা নক্ষত্রের মধ্যে কিছু জিনিসকে চিত্রিত করার অসম্ভব ক্ষমতা থাকে। আমরা মূল্যবান রত্নের সাথে চিত্রার তুলনা করি, অনেকেই বলেন সাপের মাথার মণির সাথে। তাই চিত্রা নক্ষত্রের জাতক জাতিকারাও প্রত্যেকেই সেই উজ্জ্বল রত্নের মতো, উজ্জ্বল মণি বা মাণিক্যের মতো, যার মধ্যে অসম্ভব কোয়ালিটি আছে। ছোট্ট একটা বিষয়কে অসম্ভব বেটার একটা জায়গায় পরিণত করা, এই যে বিন্যাস, এই যে ক্ষমতা, সেটা চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের আছে। কোনো কিছুকে চিত্রিত করা, কোনো কিছুর মধ্যে সৌন্দর্যকে আরো বেশি নিয়ে আসা, উজ্জ্বলতায় ভরিয়ে দেওয়ার যে মেন্টালিটি, সেটা চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে ইউজুয়ালি কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। বেশ কিছু চোখে পড়ার মতো ছবি যেগুলো হয়তো খুব ফেমাস, লক্ষ্য করে দেখবেন যে তাদের চিত্রা নক্ষত্রে কোনো না কোনো কর্মকারক প্ল্যানেট বসে আছে, কিংবা সেই জাতক বা জাতিকার নক্ষত্রই হচ্ছে চিত্রা। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে অনেক ক্ষেত্রেই গুছিয়ে কথা বলার একটা কোয়ালিটি আমরা কিন্তু লক্ষ্য করতে পারি। তারা নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করতে পারে, সেই কোয়ালিটি তাদের মধ্যে আপনি লক্ষ্য করতে পারবেন। আবার অনেক ক্ষেত্রেই এই বিষয়টিও কিন্তু উপলব্ধি করতে পারবেন যে চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা, সে হয়তো প্রাথমিক জীবনে কোনো একটা কাজ করতেন, পরবর্তীকালে তার কাজের একটা আলাদা জায়গা কিন্তু তৈরি করতে পেরেছেন। তাহলে এই কোয়ালিটিও আমরা চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে ইউজুয়ালি লক্ষ্য করতে পারি। অনেক সঙ্গীতজ্ঞ, অনেক শিল্পী, শিল্পী মানে কি শুধুমাত্র ছবি আঁকা? সঙ্গীত কি শিল্প নয়? কবিতা আবৃত্তি করা, কবিতা লেখা, এটা কি শিল্পের মধ্যে পড়ে না? এটা কি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি নয়? যারা নৃত্যশিল্পী তারা কি শিল্পী নন? যারা স্যান্ড আর্ট করছেন, মডার্ন বিভিন্ন টেকনোলজি ইউজ করে বিভিন্ন রকম আর্ট কালচারের সাথে যুক্ত, ইভেন যারা ভিএফএক্স অ্যানিমেশনেও যুক্ত রয়েছেন, তাদের মধ্যে কি শিল্পী সত্তা নেই? ডেফিনেটলি আছে। এবং তার কোনো না কোনোভাবে চিত্রা নক্ষত্রটি অ্যাক্টিভেটেড অবস্থায় আছে বলেই যে সে অনেক বেটার বিষয়ের সাথে
যুক্ত হতে পেরেছে। কথাই বলে যাদের জন্ম নক্ষত্র চিত্রা তারা সাধারণ সূচ থেকে মঙ্গলযান পর্যন্ত আবিষ্কার করার ক্ষমতা রাখে, অ্যান্ড ইট ইজ ভেরি প্র্যাকটিক্যাল। আপনি লক্ষ্য করে দেখবেন চিত্রা নক্ষত্রের কোয়ালিটির অভাব নেই। আপনি যে কাজই দেবেন সে মোটামুটি সেটাকে সুন্দর থেকে সুন্দরতর এবং সুন্দরতম করার প্রয়াসে এগিয়ে যাওয়ার মেন্টালিটি রাখে। এবং কার্যত আমি অনেক ক্ষেত্রেই বিশ্বাস করি, আমি অনেক ক্ষেত্রেই লক্ষ্য করেছি তারা সেই জার্নিতে সাকসেসফুল হয় বা এগিয়ে যেতে পারে। চিত্রা নক্ষত্রের কোয়ালিটি কিন্তু অনেক অনেক ধরনের কোয়ালিটি আমরা চিত্রা নক্ষত্রের আরো লক্ষ্য করতে পারি বা লক্ষ্য করেছি। বিশেষ করে দেখা যায় এই সমস্ত জাতক জাতিকাদের মধ্যে বুধের প্রভাব আছে, শুক্রের প্রভাব আছে, মঙ্গলের প্রভাব আছে। বুধের প্রভাব থাকার কারণে পড়াশোনা এডুকেশনের প্রতিও এদের ঝোঁক থাকে, তবে অনেক ক্ষেত্রেই তারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলো নিয়ে বেশি চিন্তিত থাকেন বা বেশি পরিকল্পনা করেন, যে কারণে আমরা দেখেছি তাদের বিকশিত হওয়াটা ছোটবেলা থেকেই ধীরে ধীরে একটু পরিবর্তিত হয়ে যায়। এবং অনেক ক্ষেত্রেই চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে এমন কোয়ালিটিও কিন্তু জীবনচক্রে আসতে পারে বা আসার প্রবণতা থাকে যে ধীরে ধীরে সে কিন্তু তার রূপটাকে কোথাও যেন এই শিল্প সাহিত্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি একটা সেপারেট প্রফেশন একটা আদার প্রফেশনের দিকে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে বা নিয়ে যাওয়ার কিন্তু চেষ্টা করে। এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই বা কোনো সন্দেহ নেই। আবার এটাও আমরা লক্ষ্য করতে পারি চিত্রা নক্ষত্রের জাতক জাতিকারা তারা কিন্তু পরিবারের ব্যাকবোন হয়ে ওঠে, যদিও অত্যন্ত অনেস্ট। হ্যাঁ, এটা ঠিক মাঝে মাঝে দেখবেন মাথা গরমের একটা টেন্ডেন্সি থাকবে, কিছু কিছু সময় এমন কথাবার্তা বলে দেবে যেটা হয়তো খুব মধুর নয়। হ্যাঁ, তবে মধুর কথা যে চিত্রা বলতে পারে না, ডোন্ট থিঙ্ক দ্যাট। চিত্রা নক্ষত্রে জাতক জাতিকাদের মধুরতাও থাকে, কিন্তু ওই যে বললাম সময় পরিস্থিতিতে অনেক রকম পরিবর্তন হয়। শৌখিনতাও তাদের মধ্যে আমরা প্রচুর পরিমাণে লক্ষ্য করতে পারি। অনেকেই আমরা লক্ষ্য করেছি চিত্রা নক্ষত্রের জাতক জাতিকারা লাক্সারি পছন্দ করে, একটু সুস্থ স্বাভাবিক জীবনযাপন পছন্দ করে। হয়তো প্রচুর লাক্সারিয়াস আইটেম দরকার নেই, কিন্তু তার মধ্যেও মিনিমাম যেটুকু অ্যামিনিটিস ছাড়া জীবনচক্রে চলা যায় না, সেই অ্যামিনিটিস হয়তো চিত্রা নক্ষত্রের জাতক জাতিকারা অনেক ক্ষেত্রে এক্সপেক্ট করেন এবং সেটা জীবনচক্রে সে কিন্তু অ্যাচিভও করে। এটা নয় যে শুধু এক্সপেক্ট করে বসে আছে, এটা নয় শুধুমাত্র ভাবছে যে এটা কি পাওয়া যেতে পারে, এটা নয় শুধুমাত্র যে এই পরিকল্পনা করেছে যে এটা পেলে ভালো হতো বা এটা পেলে এভাবে জীবনচক্রকে এগিয়ে নিয়ে যেতাম। বাট দ্যাট ইজ ভেরি ট্রু, আমরা দেখেছি চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে সেই কোয়ালিটি তারা তৈরি করতে পারে। তবে চিত্রার পারিবারিক শত্রু প্রচুর থাকে। চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে আমরা এটাও দেখেছি যে অনেকেরই চিত্রা বা এরা ফ্রি কাজ করে দেয়, যে কারণে অনেকেই এদেরকে ডোমিনেট করা শুরু করে দেয়। ধরুন কেউ একজন বলেছে যে ভাই আমাকে একটা ছবি এঁকে দিবি, চিত্রা নক্ষত্র বললো ঠিক আছে এঁকে দেবো, কিন্তু তারপরে কোথাও যেন গিয়ে সেই আজ্ঞাবাহক হিসেবে যেন কাজ করতে হচ্ছে বারবার। এটা কিন্তু একটা টাইমের পর চিত্রা মেনে নিতে পারে না। দেখুন, যার মধ্যে বুধের ক্ষমতা আছে, যার মধ্যে মঙ্গলের ক্ষমতা আছে, তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই যে আর্টিস্টিক নেচার থাকবে এটা নয়, তাদের মধ্যে ইঞ্জিনিয়ারিং দক্ষতাও আমরা লক্ষ্য করতে পারি। বিশ্বকর্মা কিন্তু ইঞ্জিনিয়ার এবং বিশ্বের প্রথম ইঞ্জিনিয়ার বললেও হয়তো ভুল বলা হয় না, যদিও এই বক্তব্যে অনেক রকমের বিষয়বস্তু আরো চলে আসবে। তবে দ্যাট ইজ ভেরি ট্রু যে ম্যানশন তৈরি করার জন্য একটা ইঞ্জিনিয়ারিং ক্যাপাসিটি দরকার, সেটা বড় মাপের ইঞ্জিনিয়ার ছাড়া সম্ভব নয়। আমরা দেখেছি বেহুলা লক্ষিন্দরের কাহিনীতেও সেই বিশ্বকর্মার কথা উঠে এসেছে। তাছাড়াও বিভিন্ন রকম পৌরাণিক কাহিনীতে আমরা বিশ্বকর্মার বিভিন্ন রকম প্রভাব দেখেছি, যে কারণে আমরা বলছি দংশপাল মহাবীর সুচিত্র কর্মকারক বিশ্বকৃত বিশ্বধিক তঞ্চবাসন মানদণ্ড ধিক। তো বেসিক বিষয় যে জায়গাটা, যে এই নক্ষত্রের কারকতা অপার এবং যার মধ্যে ফুটে ওঠা চিত্রিত করা থেকে শুরু করে যে কোয়ালিটিগুলো আমি বলার চেষ্টা করলাম, আমার মনে হয় এই কারণে চিত্রা নক্ষত্রের জাতক জাতিকারা বিশেষ থেকে আরো বিশেষ হয়ে উঠেছেন বা আগামীতেও দেখবেন আপনার বিশেষতাকে ধরে রাখতে পারবেন। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।